এক সময়ের প্রমুক্ত আরিয়াল খা ওই যে মাঝখানে জুপ ফালাই দিছে, মানে গাছের ডালপালা, এখান থেকে চিতল, বোয়াল, রুই এই সমস্ত মাছ ধরে। আর তার পাশে হচ্ছে লাউয়ের ঝাঁকা। এইখানে আবার খেসারির চাষ, মানে কলই বনছে আর কি, শাক খাওয়ার জন্য। নিচে নিচে কলই শাক, উপরে লাউয়ের ঝাঁকা। এদিকে এই নদীর থেকে আরিয়াল খার ইলিশ যে খায় সে, মানে যে একবার স্বাদ গ্রহণ করে সে অন্য ইলিশ খায় না। আরিয়াল খার ইলিশ মাছ দিয়া আর এই বেগুন খাতে বেগুন দিয়ে বেগুন চাষ করা হয়েছে। তার মানে কি, কলই শাক নিচে, উপরে লাউয়ের ঝাঁকা, আর এদিকে বেগুনের চাষ করা হয়েছে। ওদিকে ওই যে ধনিয়া শাক, আবার ওই দূরে ধনিয়া চাষ করা হয়েছে। তো এখনও আমাদের এই মামা বাড়িতে আসলে এখনও সেই আগের কিছু কিছু জিনিস পাওয়া যায়। এই যে গাছটা দেখতেছেন, এটা খুব বিষ ব্যথার জন্য, এইটা কিন্তু মাছ দিয়া খায়। হ্যাঁ, স্থানীয়, এটা কিন্তু বিষ ব্যথার জন্য, বাতের ব্যথার জন্য খুব ভালো কাজ করে। তো এখনও সেই কিছু কিছু পরিবেশ আমরা ছোটোর সময় যা দেখছি সেটার কথা এখনও মনে আছে। তো এই ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। আজকে এই যে 2 দিন যাবত অনেক কতগুলি কন্টেন্ট করলাম আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এই জেলে পরিবার এখন দেখা যায় না। এই জেলে নৌকা তো ছোটো, আগে জেলে পরিবার ছিল বড় নৌকার ভিতরে বসবাস করত। এই নদী ছিল বিশাল, ওই স্পেস খুব বেশি ছিল, তার 3-4টার সময় পাঙ্গাস মাছ ধরতো আর এই নৌকার সাথে বেঁধে রাখতো। ওইটাও জাতা থাকতো, কেন সেই সময় পাঙ্গাস মাছ অ্যাভেলেবেল বিক্রি করা যায় না, ওই বাজারে নিত তখন। ওই পাঙ্গাস মাছ জাতা এই নদী দিয়া নৌকার সাথে সাথে পাঙ্গাস মাছও সাঁতার কাটতো আর কি। তো এই জন্যে আমাদের পরিবেশ যদি আমরা না বাঁচাইতে পারি, ওই যে ছোট বাচ্চা দেখতেছেন, আর জীবন বিপন্ন হবে ভবিষ্যতে যদি আমরা পরিবেশ না টিকাইতে পারি। এরকম চর অঞ্চলে উনি মনে হয় সম্ভবত মুরগি নিয়ে যাচ্ছে বেচার জন্য, তাই না? হ্যাঁ, তো এখন উনিও আমার আত্মীয় হয়। তো মামার দেশের লোক তো সবাই মামা হয়, নানা হয়, খালা হয়, এ জাতীয় আর কি। তো যেখানেই যাই না কেন সেই আমার খালি আদর করে আর কি। তো মামা বাড়িতে আসলে আসলে বয়স দেখে না, সবাই একটু আদর করেই ডাকে। আবার এই পাশে দেখেন এই মামা গোষ্ঠীরা কি আকাম করে বই রইছে, ইকুলিকটি গাছ। এই এক একটা গাছে পানি খায় না হইলেও 10টা হাতিতে যে পানি পান করে একটা গাছে তা খায়। কিন্তু এটা তারা বুঝতেছে না। এরা ফলের গাছ না লাগাইয়া সেই ইংল্যান্ড মহারানীর দেশের গাছ এই দেশে কেন নিয়ে আসলো, আমার মাথায় ধরে না। তো কাজে এই জাতীয় পরিবেশ দূষণ করে এই ইউক্যালিপটাস গাছ আমাদের পরিহার করতে হবে। এই যে ধনিয়ার চারা, ধনিয়ার মানে বাগান করছে, চাষ করতেছে, 3-4 হাজার টাকা কেজি হবে ধনিয়া। এদিকে বেগুন চাষ। তো কাজে আসুন আমরা এই ধরনের মশলা চাষ আর ফলের গাছ, এই যে মেহগনি, চামরল, রেডির চা পানিতেই দেখেন না মাত্র 2টা নারকেল, ডাব। এখন ডাব গাছে ডাবের ফলন হবে না। তো এই যে পরিবেশ দূষিত হইলে ফলন কিছুতেই হবে না। কাজে আসুন আমরা সচেতন হই এবং যারা আমজনতা আছে তাদেরকে সতর্ক করি। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।